হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, 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 হুম। ওকে, 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 ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে, হ্যাঁ, ডেফিনেটলি। এটাই ভালো হলো, ক্লাসটা নিতে পারলেই সুবিধা আমার। হ্যাঁ। হুম, হুম, ঠিক। হুম। ক্লাস নেবো এখন আমি তোমাদের। আচ্ছা শোনো, শুরুতেই বলে রাখি, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই থাকবে। কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই থাকবে যখন কিনা সেই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে। আগের দিন দেখো তোমাদের আমি ডেট বের করা শিখিয়েছিলাম, তাই তো? একটুখানি কথা বলো। আগের দিন তোমাদের আমি ডেট বের করা শিখিয়েছিলাম। हाँ सर। আচ্ছা। আর তারপরে তোমাদেরকে আমি সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দুটোর ডেফিনেশন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ কিনা বলো একটু? সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ডেফিনেশন দেওয়া হয়েছিল না? हाँ सर। হ্যাঁ ওকে, স্যার। हाँ ওকে। सर। তাহলে সিঙ্গুলার আর নন সিঙ্গুলার যদি হয়, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে বলেছিলাম? বলেছিলাম কোনো একটা ম্যাট্রিক্সের ডেটটা যদি জিরো হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর একটা বলেছিলাম কোনো একটা ম্যাট্রিক্সের ডেটটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, সেটা প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে কিন্তু জিরো নয়, তাহলে সেটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এই দুটোর মধ্যে যখন ভাগ করে ফেললাম, তাহলে বলে রাখি যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে, একমাত্র নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের কিন্তু ইনভার্স থাকে। কোনো একটা ম্যাট্রিক্স এ, সেটা যদি নন সিঙ্গুলার হয় তখনই তার ইনভার্স থাকবে। আচ্ছা, এই একটা ম্যাট্রিক্স দিচ্ছি, দেখো তো এর ইনভার্স আছে কিনা। 1 2 3, 3 2 1। আর একটা ধরো 2 2 2। এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার তোমরা খাতায় করে আমাকে একটুখানি বলো, উইদিন 5 মিনিটস, তাড়াতাড়ি। তাড়াতাড়ি প্রত্যেকে করবে কিন্তু। এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার? সিঙ্গুলার সেটা তো। সিঙ্গুলার। সিঙ্গুলার হচ্ছে, সিঙ্গুলার সিঙ্গুলার ম্যাট্রিক্স। হচ্ছে। আচ্ছা, তোমরা এক কাজ করো, এই জায়গাটাকে জিরো করে দাও, এই টুটাকে জিরো করে দাও, এই টুটাকে জিরো করে দাও। এটা বলো এবার, এটা সিঙ্গুলার হবে না নন সিঙ্গুলার হবে? যদিও বা নন সিঙ্গুলার হয়, ডেটটা কত হবে সেটা বের করে বলো আমাকে। হয়েছে কারো? আমি করার পরে বলতে হবে না, প্লিজ একটু নিজেরাও করো। -4 হচ্ছে মনে হয়। একজন বললো -4। বলো তো -4 দেখুন। এটা। এটা 4। এটা কত দাঁড়াচ্ছে? -8, তাই তো? আর এটা কত আর দাঁড়াবে? লাস্টেরটা 0। না না। সরি। -12 হবে তো এটা। তাহলে -16।
দেখো তো এটাই আসছে কিনা। হ্যাঁ স্যার -16 আসছে। আচ্ছা, -16 যদি হয় তাহলে এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার? সবাই একটু কথা বলো না নন প্লিজ। নন সিঙ্গুলার। তার মানে এটা নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ আমি এ যে ম্যাট্রিক্সটাকে লিখেছি সেই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার তোমাদের বলে রাখি, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় তবেই তার ইনভার্স থাকে। আর ইনভার্স বের করার নিয়ম হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু 1/det det এ ইনভার্স 1/det ইন্টু অ্যাডজয়েন্ট এ ডি জে, এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ। অর্থাৎ যে ম্যাট্রিক্সটার ইনভার্স আমরা বের করতে যাব, শুরুতেই আমাকে কি বের করতে হবে? শুরুতেই সেটাকে দেখতে হবে সেটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে লিখে দেবো ওই ম্যাট্রিক্সটার ইনভার্সের অস্তিত্ব নেই, পরিষ্কার লিখে দেবো যে ওই ম্যাট্রিক্সটার ইনভার্সের অস্তিত্ব নেই। কিন্তু যদি ওটা সিঙ্গুলার না হয়ে নন সিঙ্গুলার হয়, তখন আমরা কি করব? ইনভার্সের দিকে এগোবো, অর্থাৎ বলতে পারবো ইনভার্সটা আছে। বলো, এইটুকু বুঝতে কারোর অসুবিধা আছে? স্যার এখানে একটু আছে, আগের দিন আপনি যে ক্লাস করেছিলেন সেখানে সিঙ্গুলার নন সিঙ্গুলার কিন্তু আপনি বুঝাননি। কে বলেছে? না, আমি এটা বলে দিইনি যে সিঙ্গুলার ম্যাট্রিক্স? আগের দিন তোমাদেরকে ভিডিওটা দেখেছিলে তুমি? তোমাদেরকে বলেছিলাম যে এটা ডেটটা ইকুয়াল টু জিরো আসছে তাহলে এটা সিঙ্গুলার হবে, না নট ইকুয়াল টু জিরো আসলে নন সিঙ্গুলার হবে। আমি না আমরা ডেফিনেশনও আমি লিখে দিয়েছিলাম না? কিউ ম্যাট্রিক অবধি করেছিল। না, তোমাদের ডেফিনেশনও লিখে দিয়েছিলাম। ডেফিনেশন গুলো বলেছিলেন আগে। হ্যাঁ, তাই বলো। আগের দিন ডেট বের করাটাও শিখিয়েছিলাম তো। যারা রেগুলার ক্লাস করে হ্যাঁ তাদের হ্যাঁ মধ্যে স্যার, হ্যাঁ আগের দিন ডেট বার করাটা শিখিয়েছিল। হ্যাঁ, তা ডেট বের করাটা শেখানোর পরে দেখো তো আমি এটা বলেছিলাম কিনা যে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন। হ্যাঁ ওটা বলেছিলেন, সিঙ্গুলার নন সিঙ্গুলার বলেছিলেন। হ্যাঁ, তা সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন পড়ে দেখো, ওখানে লেখা আছে যে ডেটটা যদি জিরো হয় তাহলে ওটা সিঙ্গুলার হবে, আর ডেটটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে নন সিঙ্গুলার হবে। এনিওয়ে, তাও বলছি ডেট বের করাটা মনে আছে তো? যেই আমার সাথে কথা বলছো না কেন বলো, ডেট বের করাটা মনে আছে তো? হ্যাঁ স্যার ওটা তো বলেছিলেন আগের দিন। হ্যাঁ, তা ডেটটা যদি জিরো হয়ে যায়, তোমাকেই বলছি পার্টিকুলার বা সবাইকেই বলছি, শুনে নাও, আবারও বলছি, ডেট যদি জিরো আসে, ক্যালকুলেট করার পরে যদি শূন্য হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? আর ডেটটা ক্যালকুলেট করার পরে যদি নট ইকুয়াল টু জিরো আসে, অর্থাৎ জিরো বাদ দিয়ে অন্য যে কোনো কিছু আসে, তখন তাহলে ওটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বলো, এবার বুঝতে পেরেছো না পারো? হ্যালো হ্যালো স্যার বলুন। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে দেখো, হ্যাঁ এই স্যার। নন সিঙ্গুলার হলে তখনই এটাকে কি হয়ে যায়, তখন এই ইনভার্সটা আমরা বের করতে পারবো। আর এই ইনভার্স বের করার ফর্মুলাটা হচ্ছে এটা, 1/det ইন্টু অ্যাডজয়েন্টে। ঠিক আছে? এইবারে আমরা ডেট এইটা বের করতে শিখে গেছি, আমরা অ্যাডজয়েন্টটা বের করতে শিখিনি। অ্যাডজয়েন্টটা আজকে বের করতে শিখবো। দেখো, আমার কাছে ম্যাট্রিক্সটা ছিল এটা, 1 2 3 3 2 1 2 0 2। আমার কাছে এটা ছিল ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটা যদি থেকে থাকে তাহলে এর অ্যাডজয়েন্ট কি করে বের করব? এর একটা নাম দেওয়া আছে এ, সে এ থাকতে পারে, বি থাকতে পারে, পি থাকতে পারে, তাতে আমাদের কিছু যায় আসে না। অ্যাডজয়েন্ট লেখার নিয়ম হচ্ছে এ ডি জে। এই এডিজে কথার মানে হচ্ছে অ্যাডজয়েন্ট, ব্র্যাকেটের মধ্যে এ। অর্থাৎ এ ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট। এটা বের করে কি করে? দেখো, আমরা যখন ডেট বের করা শিখিয়েছিলাম
তখন কি করেছিলাম, উপরের এই প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে এগুলোকে ভেঙেছিলাম। তো এই একের রেসপেক্টে ভেঙেছিলাম, দুয়ের রেসপেক্টে ভেঙেছিলাম, তিনের রেসপেক্টে ভেঙেছিলাম, এরকম করেছিলাম তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ ওকে, এখন কি করতে হবে, শুধুমাত্র এই প্রথম রোটা নয়, এই প্রথম রো শুধু নয়, এই প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে প্রত্যেকটা এলিমেন্টকে ভাঙবো। এবার ভাঙার একটা নিয়ম আছে। নিয়মটা কি, যে এলিমেন্টের রেসপেক্টে, আমার কথাগুলো মন দিয়ে শোনো, যে এলিমেন্টের রেসপেক্টে আমি ব্রেক করতে চাইছি সেই এলিমেন্টটা যে রোতে আছে আর যে কলামে আছে, সেই রো আর কলামটাকে বাদ দিয়ে বাকি ডেট বের করার সময় ঠিক যেভাবে ক্যালকুলেট করছিলাম ওভাবে ক্যালকুলেট করব। আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। ধরো এই একের রেসপেক্টে এখন ভাঙবো, ঠিক আছে? তাহলে এই এক, এই ফার্স্ট রো আর ফার্স্ট কলামে আছে, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলামটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিলে 2 1 0 2 এইটা পড়ে থাকছে। তাহলে এই 2 আর 2, এই দুটো 2 আগে গুণ হবে, মাইনাস চিহ্ন দিয়ে এটা। তা একেবারে ক্যালকুলেশনটা করি। দেখো 2 দুগুণে 4 বিয়োগ 0, 4 বিয়োগ 0 মানে কত হবে? 4, হ্যাঁ কি না? কি গো, বুঝতে হ্যাঁ অসুবিধা স্যার হচ্ছে? কি গো, বুঝতে অসুবিধা হচ্ছে? না না স্যার হবে আচ্ছা, এখন। হ্যাঁ স্যার ঠিক আছে বলো। নেক্সট দেখো এই 2 2 2 মানে এই ফার্স্ট রো আর এই সেকেন্ড কলামটা বাদ চলে যাবে। তাহলে 3 1 2 2 একেবারে ক্যালকুলেট করছি। 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 মাইনাস 2, 6 মাইনাস 2 মানে আবার এটা 4, ঠিক কি না? নেক্সট এই 3 এর রেসপেক্টে করছি, মানে এই ফার্স্ট রো থার্ড কলাম বাদ। তাহলে 3 2 0 2, তাহলে 0 বিয়োগ 4 মানে কত হবে? মাইনাস 4। এই ফার্স্ট রো এর রেসপেক্টে যেটা হলো সেটা হয়ে গেল, ঠিক আছে? এবার সেকেন্ড রো এর এই 3 এর রেসপেক্টে ভাঙছি, এই 3। তাহলে এই 3 এর রেসপেক্টে যখন ভাঙবো, এই কলাম আর এই রোটা বাদ, যে রোতে আছে আর যে কলামে আছে সেটা বাদ চলে যাবে। তাহলে পড়ে থাকছে কত? 2 3 0 2। তাহলে 2 দুগুণে 4 বিয়োগ 3, সরি 4 বিয়োগ 0 হবে। তাহলে এটা কত হবে? 4। তারপরে দেখো এই 2 এর রেসপেক্টে ভাঙলে এই রো আর এই কলামটা বাদ চলে যাবে। দুইটা যার রেসপেক্টে ভাঙছি সেটা যে রোতে আছে আর যে কলামে আছে সেই দুটো বাদ চলে যাবে। তাহলে 1 3 2 2, 2 বিয়োগ 6 মানে মাইনাস 4। তারপরে দেখো এই একের রেসপেক্টে ভাঙলে এই রো এই কলাম বাদ, তাহলে 0 বিয়োগ 4 মানে মাইনাস 3, ঠিক আছে? নেক্সট এবার নিচের রোটা, এই 2 এর রেসপেক্টে যখন ভাঙবো, এই কলাম আর এই রো বাদ, তাহলে 2 বিয়োগ 6 মানে মাইনাস 4, ঠিক? একই ওপরেরটা -4 হবে তো স্যার? এটা হ্যাঁ কেন, এটা তো একের রেসপেক্টে ভাঙছি। তাহলে 0 বিয়োগ 4, তো ও 0 বিয়োগ 4, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, এটা -4 হবে। তাহলে এক্ষেত্রে দেখো এটা কত হলো? 6 -4। এটা এই রো আর এই কলাম 1 বিয়োগ 9, তাহলে -8। আর এটার রেসপেক্টে ভাঙলে এই রো আর এই কলাম বাদ, 2 বিয়োগ 6 মানে -4। দেখো তো এটা পাচ্ছি কিনা? এটা পেয়েছি? এই ভিতরের ক্যালকুলেশনটা বোঝা গেছে? কারোর অসুবিধা আছে বলো কিন্তু। স্যার আরেকবার বলুন স্যার। আমি কি বললাম, প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে আমি ব্রেক করব। ধরো আমি হ্যাপাজার দেখাচ্ছি, ধরো এই 3 এর রেসপেক্টে আমি ব্রেক করছি। যে আমাকে জিজ্ঞাসা করলে সে উত্তর দাও, এই 3টা আছে ফার্স্ট রোতে আর থার্ড কলামে, অর্থাৎ যে রোতে আছে যে কলামে আছে সেটা বাদ চলে যাবে। তাহলে পড়ে থাকছে কি? 3 2 আর 2 0। এখানে 2 0 সব সময় এই বরাবর গুণটা আগে হয়। 3 এর সাথে 0 গুণ করলে কত হবে? 0। আর 2 এর সাথে 2 গুণ 0 করলে 4, তাহলে বিয়োগ 4 4। তাহলে 0 বিয়োগ 4 মানে কত? -4। দেখো এখানে -4 বসানো হয়েছে। বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে হ্যাঁ। তোমাদের একটা কথা বলে রাখি, এটা তো ক্যালকুলেশন গুলো হয়ে গেল নর্মাল ওয়েতে। এবারে আমাকে কি করতে হবে, এইখান থেকে শুরু করব। মন দিয়ে শোনো,
এখান থেকে শুরু করব, প্লাস মাইনাস প্লাস। দেখো এখানে একটা মাইনাস ছিল, মাইনাসের সঙ্গে যদি প্লাস দিই, প্লাস মাইনাসে আলটিমেট তো মাইনাসই হবে, ওই জন্য এটা চেঞ্জ করলাম না। বুঝতে পেরেছো না পারোনি? প্লাস মাইনাস, এখানে আবার প্লাস বসবে, তা প্লাস আর মাইনাসে মাইনাসই হবে, ওই জন্য মাইনাসটাই রেখে দিলাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে প্লাস মাইনাস প্লাস, শেষ হলো না, এখানে প্লাস, এখানে আবার মাইনাস থেকে শুরু হবে, মাইনাস প্লাস, প্লাস সাইন দিলে সেই প্লাস আর মাইনাসে মাইনাস, এটা তো রইল, মাইনাস প্লাস মাইনাস। দেখো তো এখানে একটা যদি মাইনাস দিই, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ একটু একটু কথা বলো, একটু কথা বলো, না তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। তাহলে প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখান থেকে আবার কি দিয়ে শুরু হবে? প্লাস দিয়ে। তাহলে এটা যদি প্লাস হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাসই থাকবে, প্লাস, এখানে যদি মাইনাস হয় তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা যদি আবার প্লাস হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে আলটিমেট আমার এখানে কি হয়ে গেল? এই প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে এই প্লাসটা মুছে দাও, এই প্লাস আর মাইনাসে মাইনাস, এই প্লাসটা মুছে দাও, আর এই মাইনাসে মাইনাসে অলরেডি আমি প্লাস করে দিয়েছি এটা। তাহলে দেখো তো এই চিহ্ন পরিবর্তনটা বোঝা গেছে কি? চিহ্ন পরিবর্তনটা এইভাবে করেই হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা করার পরে মাথায় দেখো একটা টি লেখা আছে, টি মানে কি বলে দিয়েছিলাম আগের দিন? ট্রান্সপোজ। ট্রান্সপোজ। এক্স্যাক্টলি, টি মানে হচ্ছে ট্রান্সপোজ। তার মানে এই যেটাকে পেলাম এটাকে আমাকে ট্রান্সপোজ করে দিতে হবে। ট্রান্সপোজ মানে হচ্ছে এইগুলো এতে চলে আসবে, মানে 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4 মাইনাস 4 8 মাইনাস 4। এই যেটা পেলাম এটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট এ। বলো অ্যাডজয়েন্ট এ বের করতে প্রবলেম আছে কিনা কিছু? অ্যাডজয়েন্ট এ বের করাতে কোনো সমস্যা আছে কিনা সেটা বলো, একটু ফাস্ট বলো, কারোর কোনো সমস্যা থাকলে। কারো কোনো সমস্যা আছে কি? না স্যার। ওকে, নেক্সট। এইবারে দেখো তো আমি আগেরটায় কি বলেছিলাম, এ ইনভার্সের ফর্মুলা কি? 1/det a ইন্টু অ্যাডজয়েন্ট এ। আমার এখানে ডেট এটা কত বেরিয়েছিল? -16 বেরিয়েছিল না? এর তো ডেট বের করেছিলাম, তাহলে ডেট এটা কত বেরিয়েছিল? -16। তাহলে 1/-16 ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি ইনভার্স বের করি, তোমাকে যদি ইনভার্স বের করতে দেয়, তাহলে তুমি কি করে বের করবে ব্যাপারটা? তাহলে এ ইনভার্স ইকুয়াল টু লিখতে হবে, এ ইনভার্স ইকুয়াল টু 1/det a মানে 1/-16 ইন্টু অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 8 মাইনাস 4 4 মাইনাস 4। এইটাই হচ্ছে আমার এ ইনভার্স। ব্যাস, ডান। এবার যদি কেউ মনে করো এই সবকটা থেকে এই ম্যাট্রিক্সটা থেকে কি কমন নেওয়া যায় বলো তো? 4 স্যার। 4 কমন নেওয়া যায়। তাহলে কেউ যদি এটাকে আরেকটু এগোতে চাও তাহলে এটাকে কি করা যাবে? 1/-16 একটা 4 কমন নিয়ে নিলাম, 4 কমন নিলে ভিতরটা কত হবে? 1 -1 -1 -1 -1 2, এখানে কত? -1 1 -1। ব্যাস ব্যাস এইটা। আর এই 4 আর 16 এটা কাটাকুটি হয়ে 4, তাহলে কত হলো আলটিমেট? 1/-4 ইন্টু এটা। এটাও উত্তর, এটাও উত্তর। তোমরা যেভাবে খুশি রাখতে পারো, তবে আমি বলবো যদি কিছু কমন নেওয়া যায় কমনটা নিয়ে নেবে। বলো এই হোল প্রসিডিওরটায় কিছু সমস্যা আছে কিনা?
বলো হোল প্রসিডিউরটাই কিছু সমস্যা আছে না কিনা স্যার বলো। ঠিক আছে, সমস্যা আছে কিনা বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে তো সবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার কতগুলো অঙ্ক আমরা দেখব। দাঁড়াও, এই দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইজ ইনভার্টিবল অ্যান্ড ইটস ইনভার্স এত। তাহলে তোমরা একটা ডেফিনেশন লেখো তো, যেটা বলে দিচ্ছি। লেখো হোয়াট ইজ ইনভার্টিবল ম্যাট্রিক্স। হোয়াট ইজ ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল বানান এটা, ইনভার্টিবল বানান এটা। হোয়াট ইজ ইনভার্টিবল ম্যাট্রিক্স? লিখেছো? হ্যাঁ স্যার হয়েছে, বলুন। হোয়াট ইজ ইনভার্টিবল ম্যাট্রিক্স? INVERTIBLE, ইনভার্টিবল ম্যাট্রিক্স। আচ্ছা, ডেফিনেশনটা লেখো। আ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, আ ম্যাট্রিক্স লিখে বড় হাতের এ লেখো। আ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, আ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ is said to be invertible, is said to be invertible if a inverse, if a inverse exist, if a inverse exist। আবারও বলছি, a matrix capital A is said to be invertible if A inverse exists। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, শোনো এবার, তোমাদের সবার কাছে কতগুলো প্রশ্ন করছি, যে পারবে সে একটু উত্তর দাও। তোমরা আমাকে বলো, একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল হতে হলে সেটা নন সিঙ্গুলার হতে হবে। আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সত্য মিথ্যা বলো। ঠিক স্যার। হ্যাঁ নন স্যার। সিঙ্গুলার। আচ্ছা, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে গেলে সেটাকে নন সিঙ্গুলার হতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার, নন সিঙ্গুলার বললেন তো? হ্যাঁ, নন সিঙ্গুলার হতে হবে। ইনভার্স বের হ্যাঁ, করতে তাহলে গেলে ঠিক। নন সিঙ্গুলার হতে হবে। তাহলে ঠিক। তাহলে ঠিক। আচ্ছা, নেক্সট বলো, কোনো একটা ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় তাহলে তার ইনভার্স আমরা পাবো। কথাটা ঠিক না ভুল? ভুল। বাকিরা কি কেউ ক্লাস করছো না, কি বলো দেখি? ভুল স্যার। প্রবীর একাই বলে যাচ্ছে তখন থেকে। প্রবীর কথা বলছিলে তো এতক্ষণ? না স্যার, আমি বলিনি, ওই সুবায়ু বলছিল। কে বলছিল? ও আচ্ছা সুবায়ু বলছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারিনি। আমারও এই না এইটা। স্যার, সবাই সবাই একসঙ্গে বললে তো এ হবে, ইকো না হচ্ছে না, হচ্ছে, ওই সেটা জন্য সেটা চুপ সেটা করে ঠিক আছি। আছে, সেটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কৌশিক, কৌশিক ঘোষ আছো না? হ্যাঁ স্যার। বলো তো, একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল হওয়ার শর্ত কি? কে পারবে? কে পারবে? বলবো স্যার, বলবো স্যার। প্রবীর বলো। শুভায়ু তো বলেছো, প্রবীর বলো। স্যার ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার নন সিঙ্গুলার হতে হবে। এক্স্যাক্টলি, ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার হতে হবে। এ অনন্যা, একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হলে সেই ম্যাট্রিক্সের আর কি বের করতে পারবো না আমরা?
জয়িতা, হ্যাঁ স্যার। একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হলে সেই ম্যাট্রিক্সের আর কি বের করা যায়? স্যার ইনভার্স বার করতে পারবো, ডেট বার করতে পারবো। আচ্ছা, ডেট সব ম্যাট্রিক্সের বের করতে পারবো। আচ্ছা, এই আহ, সৌম্যদীপ সর্দার আছো? সৌম্যদীপ সর্দার, সৌম্যদীপ সর্দার আছো? ইয়েস স্যার। আচ্ছা, সৌম্যদীপ আমাকে এইটুকু বলো তো, কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, আবারও রিপিট করছি, কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, বলো তো তার ডেট বের করার নিয়মটা কি হবে? স্যার আমি একটু বাইরে আছি স্যার, একটু পরে জানি তো, যাই হোক, আর কে কে বাইরে আছো বলো তো? আজকে আমার শিডিউল ক্লাস নয়, এক্সট্রা ক্লাস নিচ্ছি। পরের দিন শিডিউল ক্লাসে যে যে বাইরে থাকবে ভাই বাইরেই থাকবে, ক্লাসের ঢোকার দরকার নেই। আজকে যেহেতু আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি, আজকে আমার ভুল, কিছু বলার নেই, কিন্তু এর পরের দিন থেকে যদি কেউ ক্লাসের টাইমে বাইরে থাকো তাহলে বাইরেই থাকবে। প্রীতম গুড়িয়া আছো? হ্যাঁ স্যার আছি। বলো তো একটা ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, তার ডেট বের করবো কি করে? কেউ একজন, কোনো একজন, স্যার রাকেশ মন্ডল বলছিলে, বলো। রোয়ার কলমকে চেঞ্জ আর কেউ? স্যার ওর কলমটাকে চেঞ্জ করে রুট করলেই হয়ে যাবে। শোনো, স্যার এটা ডেট বার করাই যাবে। কে বললে কথাটা? আমি বললাম স্যার। প্রীতম একটুখানি মিউট করো। শুভায়ু বললে কি ডেট বের করা যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, ডেট তাদেরই বের করা যায় যেটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়। আমি বলেছি ম্যাট্রিক্সের অর্ডারটা, শেখর তোমাকেও বলছি, রাকেশকেও বলছি, সবাইকেই বলছি, যারা বললে যে ডেটটাকে এটা চেঞ্জ করলে ওটা চেঞ্জ করলে করা যায়, কিছু অপারেশন আছে এরকম চেঞ্জ করার অপারেশন, যেটা পরের ক্লাসে আমরা শিখবো ডিটারমিনেন্টে, কিন্তু এক্ষেত্রে তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখি, এক্ষেত্রে কিন্তু ডেট বের করাই যাবে না, কারণ ডেট বের করা যায় একমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স হলে। আর স্কোয়ার ম্যাট্রিক্স কিনা বুঝবো কি করে? যদি তার অর্ডার, যে অর্ডারটা পাই সেটা 3/3, 2/2 এরকম হয়। তা আমি বলেছিলাম অর্ডারটা হচ্ছে 2/3, তাহলে তার অর্ডারটা বের করাই, ডেটটা বের করাই যাবে না। ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু ইন্টারঅ্যাক্ট করো আমার সাথে, না তো হলে খুব সমস্যা। চলো নেক্সট। কতগুলো ম্যাথস আমরা দেখি এবার, করে দেওয়া ম্যাথস, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো দেখো। ফার্স্ট অফ অল এই থিওরেমটা তোমরা খুব ভালো করে পড়বে। কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স সেটা ওই ম্যাট্রিক্সে ফিরে আসে। এই ধরনের আরো একটা প্রপার্টি আমরা পড়েছিলাম, কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সেটা ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। সেম অ্যাজ কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। বাবু, ইনভার্স মানে হচ্ছে অনন্যক, ঠিক আছে? 2 এর ইনভার্স মানে কত বলো তো? 2 এর ইনভার্স কত হবে? 2 এর ইনভার্স মানে 2 এর মাথায় -1 তো, হ্যাঁ কি না? 2 এর ইনভার্স, হ্যাঁ স্যার। ওকে, 2 এর মাথায় -1 মানে এটাকে 1/2 বলা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বলা যায়। হ্যাঁ বলে তাহলে 1/2 যদি এর সাথে গুণ হয় তাহলে 2 কেটে গিয়ে আলটিমেট কি পড়ে থাকে? 1 পড়ে থাকে, হ্যাঁ কি না? অনেক করে থাকে স্যার। ওকে, যদি 4 এর সঙ্গে 4 এর ইনভার্স গুণ করি তাহলে কি হবে? 1/4 যদি গুণ হয়, 4 এর ইনভার্স মানে 1/4, তাহলে কত থাকবে? 1 পড়ে থাকবে, হ্যাঁ কি না? 1 পড়ে থাকবে। তার মানে কোনো একটা সংখ্যার সাথে যদি তার ইনভার্সটা গুণ করা হয়, তখন সবসময় আমরা কি পাবো? 1 পাবো, মানে একক পাবো। একক মানে ইউনিটি, ইংরেজিতে ইউনিটি মানে আইডেন্টিটি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি সেই ম্যাট্রিক্সের ইনভার্সটা গুণ হয়, ঠিক আছে? ইনভার্স মানে হচ্ছে মাথায় -1, এটাকে, এই এটাকে আগে রেখে ইনভার্সটা পড়ে, অথবা
ইনভার্সটাকে আগে রেখে এটাকে পরে যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্সটা গুণ হয়, তাহলে সব সময়ের জন্য আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। সব সময়ের জন্য আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার একটু রিপিট করুন। কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে সেই ম্যাট্রিক্সের ইনভার্স যদি গুণ করা হয়, তাহলে আমরা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। বলো এটা বুঝলে কিনা? তিনটেই একই স্যার আপনি জিনিস। বলতে চাইছেন হ্যাঁ যে স্যার। মাথায় যদি মাইনাস থাকে, যদি দুটোই মাইনাস থাকে, তাহলে কি আইডেন্টিফাই মানে করা যাবে? মানে বলো আরেকবার, কি ধরনের জিনিস বলছো? স্যার স্যার বলছি কি স্যার, যে আপনি যে মাথায় -1 আর -1 থাকলে এই দুটো, তাহলে আপনি কি স্যার আইডেন্টিফাই স্যার মানে করা যাবে? আমি এটাই বলতে চেয়েছি, ধরো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, আর এ ইনভার্সটা, তুমি আনমিউট করো, তুমি কথা বলো আমার সাথে। এ ইনভার্সটা হচ্ছে এই এই প্রথম ম্যাট্রিক্সের ইনভার্স, ঠিক আছে? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই দুটোর গুণফল অথবা এই ইনভার্সটাকে আগে রেখে পরে এ ম্যাট্রিক্স, এই দুটোর গুণফল, এই দুটো গুণফলই আমার আইডেন্টিটি হবে। দুটো গুণফলই আমার আইডেন্টিটি হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। জয়িতা আছো মনে হয়। এই জয়িতা, এটা কি ছিল রে, একটুখানি বলতো পড়া। এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু কি বলতে পারি, একটা প্রপার্টি ছিল, বলতো এটা কত? স্যার বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। ভেরি গুড, বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। বাবু দেখে বলেছিস না না দেখে? স্যার না দেখে। ওকে, সেম অ্যাজ দেখো এখানে ইনভার্সের ক্ষেত্রেও সেম নিয়মটা হবে, ঠিক আছে? ইনভার্সের ক্ষেত্রেও সেম নিয়ম। দেখো এ বি হোল ইনভার্স, তার মানে বি ইনভার্স এ ইনভার্স, এগুলো মনে রাখতে হবে কিন্তু, অঙ্কে কাজে লাগবে। আচ্ছা, এ ট্রান্সপোজ এ, আচ্ছা এই প্রবীর, এ হ্যাঁ ট্রান্সপোজ স্যার। ইজ ইনভার্টিবল মানে কি বলতো? এ ট্রান্সপোজের ইনভার্স আছে না নেই? ইনভার্স হবে স্যার। ইনভার্স হবে। তাহলে এ ট্রান্সপোজের যদি ইনভার্স হয়, তাহলে এ ট্রান্সপোজের ইনভার্স এটা যা হবে, এই ইনভার্সটাকে আগে রেখে পরে ট্রান্সপোজ করলেও সেম হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবসময় আগে করতে হয়। এটার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, এটার মানে হচ্ছে আগে ট্রান্সপোজ করে তারপরে ইনভার্স করো। এটা যা দেবে এটার মানেও তাই, আগে ইনভার্স করে তারপরে ট্রান্সপোজ করো, ঠিক আছে? হ্যাঁ একটা স্যার। নোট লেখো, প্রত্যেকে একটা নোট লেখো। ইফ এ ট্রান্সপোজ ইজ ইনভার্টিবল, নোট করে লেখো, ইফ এ ট্রান্সপোজ, এটা if a transpose is invertible, then A is also invertible. Then A is also invertible. A is also invertible. এ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা চলো নেক্সট। দেখো এখানে এই যে প্রত্যেকটা যে এ করা আছে না, প্রত্যেকটা তিনটে প্রপার্টি দেওয়া আছে এখানে, 1 2 3 তিনটে প্রপার্টি দেওয়া আছে। এই তিনটে প্রপার্টির এইখানে কিন্তু এক্সাম্পল করে করে বলে দেওয়া আছে, বুঝিয়ে দেওয়া আছে। এক্সাম্পল গুলো একবার একটুখানি দেখবে। দেখো এই অঙ্কটা বোঝাচ্ছি। ফার্স্টে ফাইন্ড এক্স ওয়াই জেড অ্যান্ড টি, এখান থেকে বলেছে এইটা বলে দিয়েছে। বাবু মাঝখানে সমান চিহ্ন থাকা মানে, প্রত্যেকে উত্তর দেবে, মাঝখানে সমান চিহ্ন থাকা মানে কি বলেছিলাম? পজিশন ওয়াইজ সংখ্যাগুলো সমান, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এর ফার্স্ট পজিশনে আছে x+3, এর ফার্স্ট পজিশনে আছে 0, তাহলে x+3 এর সঙ্গে কে সমান? 0। দেখো x+3 এর সঙ্গে 0 সমান। তারপরে দেখো z-1 এর সঙ্গে 3 পজিশন ওয়াইজ, তাহলে দেখো z-1 এর সঙ্গে 3, x+2y এর সঙ্গে -7, x+2y এর সাথে -7, 4t -6 এর সাথে 2t, 4t -6 এর সাথে 2t।
এবার এখান থেকে দেখো, এখান থেকে এক্স এর মান পেয়ে যাব, এখান থেকে জেড এর মান পেয়ে যাব, এখান থেকে টি এর মান পেয়ে যাব, আর এখান থেকে তো এক্স এর মান পাচ্ছি, সেটা এখানে বসিয়ে দিলে ওয়াই এর মানও পেয়ে যাব। ব্যাস, এটাই ছিল অঙ্ক। এরম ছোট ছোট অঙ্ক, কয়েকটা অঙ্ক জাস্ট দেখিয়ে দিচ্ছি। আজকের আমাদের ম্যাট্রিক্স শেষ। তোমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট দুটো একসাথে হয়ে গেলে দুটোর ইয়ারলি যে কোয়েশ্চেন এসছে সেটা আমি পাঠিয়ে দেবো, ম্যাট্রিক্স থেকে পাঠিয়ে দেবো। আমার কাছে ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্স ধরে ধরে পাঠিয়ে দেবো। দেখো, এটা বলেছে ফাইন্ড ওয়্যার পসিবল এ মাইনাস বি, এ বি আর বি। এখানে এটা দেওয়া আছে, বিটা দেওয়া আছে। এই অনন্যা আছিস ভাই? ওকে জাগিয়ে দে কেউ, ওকে একটু জাগিয়ে দে। যাই হোক, অন্য কেউ, রাকেশ, রাকেশ। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, এখানে এ মাইনাস বি কি করে বের করবো বলো তো? স্যার এটার সাথে মাইনাস করতে, ও অর্ডারটা প্রথমে এ করতে হবে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। 2 বাই, এটা মাইনাস করা যাবে না, যাবে না। এটা মাইনাস করা যাবে না। ফার্স্টের অর্ডারটা কত রাকেশ? 2 বাই 3। 2 আর বাই দ্বিতীয় 3, অর্ডারটা তাই তো? দ্বিতীয় অর্ডারটা কত? 2 বাই 2, না 2 হ্যাঁ, বাই, না 3 বাই 2। এক্স্যাক্টলি 3/2। তাহলে বলো তো, এটার বিয়োগ করা সম্ভব? না স্যার। যোগ করা? হ্যাঁ, যোগ করাও নয়, যোগ করাও গুণ নয়। করা যাবে। আচ্ছা, গুণ করা যায়। গুণটা এ বি, আগে এ রেখে পরে বিটাকে গুণ করা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ আগে স্যার, এ কে হ্যাঁ। রেখে পরে, কিন্তু আগে যদি বি কে রাখি পরে যদি এ কে রাখি তাহলে কি গুণ করা যাবে? না স্যার। কেন যাবে না? আগে না, বি ওটা আগে বি আগে বি কে রাখলে তার অর্ডারটা কত? 3/2, শেষে কেতে আছে 2, আর পরে হ্যাঁ। একে রাখলে তার অর্ডারটা 2/3। প্রথমে কত আছে? 2। আমার তো বলেছিলাম শেষ আর শুরু সমান হতে হয়, তাহলে বি এটাও করা যাবে, এ বিটাও করা যাবে। হ্যাঁ করা যাবে স্যার, হ্যাঁ। বোঝা গেছে? এবার গুণটা আর বলছি না, গুণ কিন্তু আমি শিখিয়ে দিয়েছি, ঠিক? আচ্ছা, নেক্সট দেখো, এটা দেখাতে বলেছে ইফ এ দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, সো দ্যাট এ বি হোল ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এটা দেখাতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? প্রথমে এ বি বের করেছে, তার ট্রান্সপোজ বের করবে। দেখো, এ বি ট্রান্সপোজ বের করেছে। কি করে বের করেছে? এ বি গুণটা আমি আর বলছি না, যদি কারোর সমস্যা হয়ে থাকে ভিডিও দেওয়া আছে, লিংক দেওয়া আছে, দেখে নিও, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? এ বি ট্রান্সপোজ ট্রান্সপোজ করেছে, তারপর এ ট্রান্সপোজ বের করেছে, বি ট্রান্সপোজ বের করেছে আলাদা করে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। শেখর ভাই, এটা ট্রান্সপোজ Yes, sir. কত? হ্যাঁ ভাই, এটা ট্রান্সপোজ কত হবে গো, একটুখানি বলো তো। এটা ট্রান্সপোজ কত হবে একটুখানি বলো তো আমাকে। 1 2 3 5 কি তো ওটা 400। হ্যাঁ, 1 2 3 আর তলায় আছে 400। এটা ট্রান্সপোজ করলে কত হবে? 1/2। এটা কিন্তু পারা উচিত শেখর, যতই জব ক্যান্ডিডেট হও, এটা কিন্তু পারা উচিত। জব ক্যান্ডিডেট হয়েছো, কোনো না কোনো একটা টাইমে তো সারা সপ্তাহে সময় পেয়েছো বলো, তখন তো আমি আচ্ছা। তোমাকে তো তখন তো আমি ইউটিউব লিংকটাও তো তোমাকে দিয়ে দিচ্ছি, অ্যাটলিস্ট সেটুকু তো দেখতে পারো। এবার আচ্ছা। কিন্তু যদি বলছো যে আমি অঙ্ক পারছি না বা বুঝতে পারছি না, তাহলে কিন্তু সেটা এক্সকিউজ ছাড়া আর কিছু হবে না। Yes, sir. না, আমাকে ইয়েস স্যার বলে লাভ নেই, দিনের শেষে তুমি, তোমার আখের গোছানো হবে না, দিনের শেষে তুমিই পিছিয়ে পড়বে। আমাকে বলে কি লাভ, বা আমিও তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি যথেষ্ট বড়। এটা সবাই পারবে, কিন্তু রো গুলোকে কলামে আনতে হয়। শেখর আবার বলে দিচ্ছি, একটু মন দিয়ে শোনো। এর রোতে যেটা আছে সেটা কলাম বরাবর লিখবো 1 2 3। এটা আবার 400 রোতে আছে, এখানে লিখবো 400। শেখর ভিডিওগুলো দেখার চেষ্টা করো, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো বারবার, কিন্তু দেখার চেষ্টা করো, না দেখে এরকম ভাবে ক্লাস অ্যাটেন্ড করো না, খুব খারাপ অভ্যেস এটা। আচ্ছা, এই দেখো, এটা তোমাদের আমি উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, এটা একটা ম্যাট্রিক্স। ও প্রবীর, প্রবীর, হ্যাঁ স্যার। এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ। তাহলে বলো তো এ প্লাস এ ট্রান্সপোজ কি হবে? বলে দিয়েছিলাম।
এ এ একখানা প্লাস স্কোয়ার এ স্কোয়ার ট্রান্সপোজ। ম্যাট্রিক্স, এ প্লাস এ ট্রান্সপোজটা কি কি হবে? ও জয়িতা, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো তো এটা কি হবে? এটা স্যার, এটা স্যার এ এ ম্যাট্রিক্সটা ফিরে আসবে। কখনো ফিরে আসবে না, ও আরো দূরে পালাবে, আসতেই আচ্ছা, চাইবে না কাছে। মনে নেই স্যার, আমি ভুলে আচ্ছা গেছি। আচ্ছা জয়িতা, জয়িতা পারা যাবে এটা? হ্যাঁ। না স্যার, এটা মনে নেই। আমি একটা কথা বলেছিলাম বাবু তোমাদের সবাইকেই, যে এ যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হয়, যে কোনো স্কোয়ার সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স, স্যার। এক্স্যাক্টলি, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের সঙ্গে তার ট্রান্সপোজটা যদি অ্যাড করা হয় সেটা সিমেট্রিক হবে। ঠিক আছে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের সঙ্গে তার ট্রান্সপোজটা অ্যাড করলে সিমেট্রিক হবে। আমি করেও দেখিয়েছিলাম, ফার্স্ট ভিডিওতেই আছে, দেখে নিও। এই দেখো, এ প্লাস এ ট্রান্সপোজটা স্কোয়ার সিমেট্রিক হবে, আর এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক হবে। এই যে অঙ্কটা আছে না, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে এই জাতীয় অঙ্ক খুব ইম্পর্টেন্ট, অঙ্কগুলো খুব সোজা, অঙ্কগুলো সত্যিই খুব সোজা, কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স বলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েছে, অ্যাজ দ্য সাম অফ, সাম মানে যোগফল, সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কথাটার মানে কি, যে ম্যাট্রিক্সটা দিয়েছে সেটা দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে হবে, যার মধ্যে একটা হবে সিমেট্রিক আর একটা হবে স্কিউ সিমেট্রিক। ও স্যার, কিছু বোঝাতে পারছি? আবারও প্রশ্নটা আগে বোঝো। এই যে ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, যে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করব, তাদের একটা হবে সিমেট্রিক আর একটা হবে স্কিউ সিমেট্রিক। বলো বুঝতে পারলে কি পারলে না? বুঝেছি স্যার। ওকে, তাহলে এখানে এ দেওয়া আছে, এই এ, এর সঙ্গে এ ট্রান্সপোজ, এটা যদি যোগ করা হয়, এটা যদি যোগ করা হয়, শুধু এইটুকু দেখো, শুধু এইটুকু যতটুকু দাগ দিলাম, এটা যোগফলটা দেখো। এই 4-এর সঙ্গে 4 যোগ করে 8 হয়েছে, 2-এর সাথে 1 যোগ করে 3 হয়েছে, -3-এর সাথে -5 যোগ করে -8 হয়েছে। তাহলে এ ম্যাট্রিক্সের সঙ্গে এ ট্রান্সপোজটা যদি যোগ করা যায়, তাহলে সেটা হবে সিমেট্রিক। তার আগে একটা 1-এর 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে দেখো, 1-এর 2 দিয়ে গুণ করা মানে কি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 1-এর 2 গুণ হবে। 8-এর সাথে 1-এর 2 গুণ হয়ে 4, 3-এর সাথে 1-এর 2 গুণ হয়ে 3-এর 2। দেখো, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পেয়েছি। একইভাবে এ মাইনাস এ ট্রান্সপোজ বের করলে কত হবে, সেটা স্কিউ সিমেট্রিক, এটা স্কিউ সিমেট্রিক আসছে। তার সঙ্গে 1-এর 2 গুণ করতে হবে, করলে সেটাকে পাবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটাকে এই স্কিউ সিমেট্রিক আর এই সিমেট্রিক, এই দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। দেখো, এটা প্লাস এটা। বুঝলে কি বুঝলে না? বুঝেছি স্যার। বাকিরা তো স্যার ওই স্যার, হাফ তাহলে দিয়ে অলওয়েজ এখানটা গুণ করতে হবে স্যার ওটা? কোনটা বলো, কোনটা? ওই 1/2 দিয়ে যেটা গুণ করলে না, ওটা জিজ্ঞাসা করছি। 1-এর 2 দিয়ে কেন গুণ করতে হবে? দেখো, এখানে দুটো ম্যাট্রিক্স আসছে তো, এই ম্যাট্রিক্স আসছে আর এই ম্যাট্রিক্স আসছে, তা দুটোর যোগফল এখানে যে প্রকাশ করতে হবে। ঠান্ডা মাথায় শুধু এটুকু মনে রাখো, এটার থেকে অর্ধেক নেব, এটার থেকে অর্ধেক নেব, দুটো যোগ করলে, দুটো অর্ধেক যোগ করলে একটা ফুল পেয়ে যাব। বুঝলে? সিমেট্রিক থেকে অর্ধেক, অর্ধেক আর স্কিউ সিমেট্রিক থেকে অর্ধেক, এই দুটো অর্ধেক যদি যোগ করি তাহলে ফুল পেয়ে যাব। ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার বলছি, হ্যাঁ, বলো। বলছি স্কিউ সিমেট্রিক যেটা হয় সব সময় কি মাইনাসই হয় নাকি হ্যাঁ, ট্রান্সপোজ এ মাইনাস এ এর ট্রান্সপোজ সঙ্গে? করলে স্কিউ সিমেট্রিক পাবোই, যদি এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তো। আচ্ছা, এ প্লাস এ ট্রান্সপোজ করলে সিমেট্রিক পাবোই, যদি এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর পাবে। দেখো, প্রুফ দ্যাট এ স্কোয়ার -4a - 5i = 0 বলে এ একটা দিয়ে দিয়েছে। এ স্কোয়ার মানে কি, দুটো এর গুণফল। দেখো, এই এ লেখা হয়েছে একটা, এই আরেকটা এ লেখা হয়েছে, দুটো গুণ করে এটা পেয়েছি। 4a মানে কি, 4 ইন্টু এ, এ যেটা দেওয়া আছে সেটাই,
আর 5i, i মানে আইডেন্টিটি। এই দেখো 100010001। দেখ, এইটা ক্যালকুলেট করলে আমরা এই পাবো। এই অঙ্কগুলো প্রচুর আসে, প্রচুর আসে। কেউ যদি এখানে একটা ছোট্ট কথা বলে দিই, কেউ যদি এই লাইনটার পরে ডিরেক্ট এই 0 লিখে দেয়, তার নাম্বারটা পুরোটা কেটে 0 দিয়ে দেবে। ঠিক আছে? এই লাইনটার পরে এই 0000000 এটা লিখতে হবে ইকুয়াল টু 0। এটা লেখার পরেই, সবকটা 0 লেখার পরে ইকুয়াল টু 0 দেওয়ার কথার অর্থ হচ্ছে এটা 0 ম্যাট্রিক্স। আর যদি ডিরেক্ট 0 বসিয়ে দেওয়া হয়, তখন সেটার অর্থ হচ্ছে ওটা শূন্য, ওটা একটা সংখ্যা। 0 ম্যাট্রিক্স আর একটা সংখ্যা শূন্য, এটা দুটো কিন্তু আলাদা। ঠিক আছে? নাল ম্যাট্রিক্স বলে, তাই তো? নাল ম্যাট্রিক্স বলে, এক্স্যাক্টলি। দেখো, এই তোমাদের পিডিএফ এ বা তোমাদের বই থেকে তোমরা সমস্ত ধরনের অঙ্কগুলো দেখতে থাকো। এই 30-এর দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এটা দেখতে থাকো। নেক্সট দিন আমরা কি করব, নেক্সট দিন আমরা এই 30-এর দাগের অঙ্ক দেখতে থাকো বলে চলে গেলাম, ভাবলে স্যার কেন করালো না। ব্যাপারটা কিন্তু সেম, ব্যাপারটা মানে কি বলবো, আগে বুঝিয়ে দিয়েছি ওই জন্য আর এলাম না। দেখো, এই অঙ্কটা একই অঙ্ক, একটু আগেই করলাম, 988898, একটু আগেই করেছি এটা, এই অঙ্কটা। 21-এর দাগেরটা, 21-এর দাগেরটা, 21-এর সঙ্গে 30-এর দাগেরটা পুরোটাই সেম। 21-এর দাগের অঙ্কটা এই পর্যন্ত ছিল, এই পার্টটুকু ছিল না, এই পার্টটুকু এসছে। এই পার্টটুকু এখানে কি করে করেছে একটু বোঝার চেষ্টা করবে। এটা ইচ্ছা করে আজকের বললাম না, কারণ একটু বোঝার চেষ্টা করো। যদি না পারো, পরের দিন আমি আছি। আর পরের দিন নতুন চ্যাপ্টার ডিটারমিনেন্ট শুরু হবে। ডিটারমিনেন্টটা পরের দিন শেষ হয়ে যাবে আশা করি। ডিটারমিনেন্ট পরের দিন শেষ হয়ে গেলে আমরা একসাথে ম্যাট্রিক্স থেকে তোমাদের যা যা ইয়ারের প্রশ্ন এসেছিল, ডিটারমিনেন্ট আর এর থেকে, ম্যাট্রিক্স থেকে, সবটা দিয়ে দেবো। এবং তোমাদের সেগুলো খাতায় কপি করতে হবে, তার জন্য প্রিপেয়ার থেকো। ঠিক আছে? ওকে স্যার। কপি করে কি জমা করতে হবে? অবশ্যই জমা করতে হবে। কি করে করতে হবে, কবে করতে হবে? যদি অফলাইন শুরু হয়ে যায়, মোস্ট প্রবাবলি হয়তো শুরু হয়ে যাবে, যদি অফলাইন শুরু হয়ে যায় অফলাইনে নেবো। অতএব ওর জন্য বললাম খাতায় লিখতে থাকো। স্যার আর একটা কথা, যে আগের মতো সেমিস্টারের মতো যে এই অঙ্কগুলো বাবু, করে জমা শুনতে দিতে পাচ্ছি না, হতো, এগুলো তোমার করতে কথা হবে না? শুনতে পাচ্ছি না গো, তোমার কথা শুনতে পাচ্ছি না সামনে। বলছি স্যার, আগের সেমিস্টারে যেমন করতাম না, এই আপনার এক্সাম্পল গুলো করে সাবমিট করতাম আপনাকে, তো হ্যাঁ, সেটা এই বলছি, সেমিস্টারে ওইগুলো কি করতে শুধুমাত্র হবে? তাহলে তো এক্সাম্পল নয়, কাজ করতে হবে। এই তুমি মিউট করো, আমি বলে দিচ্ছি। এই সেমিস্টারে শুধুমাত্র এক্সাম্পল নয়, এই সেমিস্টারে কিছু এক্সাম্পল থাকবে আর কিছু ইয়ারের প্রশ্ন দিয়ে দেবো ম্যাট্রিক্স থেকে, তোমাদের সেইগুলো করে জমা দিতে হবে। তো যা দেবো তার মধ্যেই আসবে, ধরে রাখো। কিছু কিছু এক্সাম্পল থাকবে, কিছু এ থাকবে। একদম পুরো সিলেবাসে যেরকম যেরকম আছে পুরো সেরকম সেরকম করেই দেবার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে। যারা ছিলে, টোটাল 20 জন আছো, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আর আজকের ক্লাস এখানেই শেষ হলো। স্যার